হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, LMC 8.4 এর আবারও নতুন একটি ক্যামেরা নিয়ে আসলাম আপনাদের জন্য। যে ক্যামেরাটি দিয়ে আপনারা 100% সুন্দর সুন্দর ছবি এবং আপনাদের স্মার্টফোনটা দিয়ে কিন্তু এই ধরনের ফটোগুলো আপনারা তুলতে পারবেন এবং আপনার পছন্দের মতো ছবি কালার কিন্তু করতে পারবেন। অটোমেটিকলি কিন্তু কালারিং হয়ে যাবে। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, সরাসরি আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমি এখান থেকে ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি। কোনো প্রকার ভিডিও স্কিপ করবো না, সরাসরি আপনাদেরকে আমি মূল কাজটা দেখাবো। তো অবশ্যই কন্টিনিউয়াসলি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখান থেকে আমরা সার্চ করব। প্রথমে আমাদের যে সার্চ বারটা পেয়ে যাবো, এখান থেকে WE লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে GO লিখে দিব। তারপর এটা লিখে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ইউগো এখান থেকে আমরা সার্চ করে দিয়ে আমরা সরাসরি সাইটটার মধ্যে চলে আসব। আপনারা সাইটটাতে চলে আসবেন। এখান থেকে আপনি দিচ্ছি, এখান থেকে আমরা একটা সার্চ বার পেয়ে যাব। সার্চ বারে ক্লিক করে আমরা এখান থেকে LMC লিখে দিব। LMC8 লিখে সার্চ করে দিব। LMC8 লিখে সার্চ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে সরাসরি কিন্তু এই LMC 8.4 এর এটা কিন্তু চলে আসবে। আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। আর এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে নিচের দিকে একটু স্ক্রল করবেন, একদম স্ক্রল করবেন। আমি আপনাদের দেখাচ্ছি। স্ক্রল করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন চেক একটা অপশন পেয়ে যাবেন। এই চেক হিয়ারে ক্লিক করবেন। আর চেক হিয়ারে ক্লিক করলে কিন্তু আর গাইস অ্যাপটি যখন আমরা এখান থেকে ইনস্টল করে নিব, অ্যাপটি ইনস্টল করার দেওয়ার পরে আমরা আমাদের অ্যাপটি যখন ইনস্টল হয়ে যাবে সরাসরি আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে আসবো। ফাইল ম্যানেজারে আসার পরে আমাদের দেখতে হবে যে আমাদের এটা কোথায় রয়েছে, অর্থাৎ আমাদের যে অ্যাপটা বা যে জিপি ফাইলটা আমরা ইনস্টল করলাম সেটা কোথায় রয়েছে। এখানে চলে আসলে কিন্তু আমরা এখান থেকে আমাদের খুঁজে বার করতে হবে যে এক্স্যাক্টলি কোথায় রয়েছে। আপনারা কিন্তু ডাউনলোড অপশনে কিন্তু এটা পেয়ে যাবেন। তো ডাউনলোডে আসার পর এটাকে এক্সট্রা করতে হবে। আর এটাকে এক্সট্রা করার জন্য আপনাদের একটা পাসওয়ার্ড দরকার হবে। সেই পাসওয়ার্ডটা অবশ্যই আমরা আমাদের এই ভিডিওর মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে পুরো পাসওয়ার্ডটা দিয়ে দিব। অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্রকার স্কিপ না করে। যে কোনো একটা জায়গায় বা যে কোনো একটা টাইমে কিন্তু আমি আপনাদের ফুল পাসওয়ার্ডটা দিয়ে দিব। সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে জিপি ফাইলটাকে আমাদের এক্সট্রা করতে হবে, মানে এক্সপোর্ট করতে হবে। আমরা এখান থেকে আমাদের ফাইলটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা এখান থেকে ফোল্ডার্সে চলে যাব এবং ফোল্ডার্সে যাই আমরা এটাকে এক্সট্রা করার জন্য অবশ্যই এখানে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আমাদের ফোনে চলে যেতে হবে এবং ফোনে যাওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে অবশ্যই একটা আমাদের ফোল্ডার্সকে ক্রিয়েট করতে হবে। ফোল্ডার্স ক্রিয়েট করে আমরা এখান থেকে ওকে বাটনে অথবা টিক চিহ্নতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ফোল্ডারটা হয়ে যাবে এবং এখান থেকে আমাদের অলরেডি কিন্তু কাজ কমপ্লিট এবং এখান থেকে আমাদের প্রসেসিং হবে এবং প্রসেসিং হয়ে কিন্তু এটা এক্সট্রা হয়ে যাবে। আর এক্সট্রা হয়ে যাওয়ার পরে এবার আমরা ব্রেক বাটনে প্রেস করে বেরিয়ে চলে আসবো। এরপর আমাদের এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের এই যে ক্যামেরাটি রয়েছে, যে ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমরা এটাকে ইনস্টল করলাম, সেই ক্যামেরাটি অপশনে ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। আর ইনস্টল করা হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন বাটনে প্রেস করব। আর ওপেনে ক্লিক করলে কিন্তু ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা সমস্তগুলাকে আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে কিন্তু আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। আর ডানে ক্লিক করে দিলে কিন্তু বাস কাজ কিন্তু কমপ্লিট। সো এরপর হচ্ছে আমরা একদম উপর দিকে একটা সেটিংস আইকন পেয়ে যাব। সেটিংসে ক্লিক করতে হবে। আর সেটিংসে ক্লিক করে এখান থেকে আমাদের অ্যাডভান্স সেটিংস অপশন পেয়ে যাবো অথবা মোর সেটিংস পেয়ে যাবো, এখানে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করলে আমরা এইরকম ভাবে চলে আসবে। এখান থেকে আমরা একটা অপশন দেখতে পারতেছি, এখানে ক্লিক করব। আর এখানে ক্লিক করলে আমাদের সামনে এইরকম ভাবে চলে আসবে। এরপর আমাদের এই জায়গাটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের একটা জিনিস লিখতে হবে। তো এখানে আপনারা ফাইলের নামটা লিখে দিবেন। তো আপনারা হিবিজিবি কিছু লিখতে পারেন, আমি এখান থেকে যা খুশি তাই লিখে দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে সরাসরি চলে আসবে আবার ফোল্ডারে আসার পরে আমাদের যে ফাইলটা রয়েছে অর্থাৎ জিপি ফাইলটা রয়েছে, সেই জিপি ফাইলটাকে খুঁজে বের করতে হবে, যে ফাইলটা আমরা আবার এক্সট্রা করবো আর কি। মানে অর্থাৎ আমাদের সেই ফোল্ডার্সে আবার যেতে হবে, সেই ফোল্ডার্সটার মধ্যে যে ফোল্ডার্স থেকে আমরা আমাদের অ্যাপটাকে ইনস্টল করলাম আর কি। সেখানে যাওয়ার পরে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে, যে জিপি ফাইলটা রয়েছে এটাকে আনজিপ করার জন্য এখানে ক্লিক করে সিলেক্ট করে দিব। আমাদের ফোনে চলে যেতে হবে, আবারও সেম ভাবে একই নিয়মে এক্সট্রা করতে হবে। ফোল্ডার্স নামেও একটা দেখতে পারবেন আপনাদের ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। যে ফোল্ডার্সটা আপনি ক্রিয়েট করলেন সেই ফোল্ডার্সটা এখানে পেয়ে যাবেন। তারপর এক্সট্রা করে নেবেন এখান থেকে। আমি এখান থেকে এক্সট্রা করে নিলাম। আর এক্সট্রা করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রা হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা সরাসরি অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে আসব এবং অ্যাপ্লিকেশনটির মধ্যে আসার পরে তারপর আপনাদের কাজ হবে ক্যামেরার যে
দুই পাশে দুইটা ফাঁকা চিহ্ন রয়েছে, সেই ফাঁকা চিহ্নের মধ্যে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। আর ডাবল ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে চলে আসবে। এরপর হচ্ছে এখান থেকে আমরা এখানে এই যে একটা ইউরো আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ইউরো আইকনে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিব। ওকে, কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এখান থেকে ফটোকে তুলতে হবে। তো ফটো তোলার জন্য আমাদের অবশ্যই এখান থেকে কোনার দিকে একটা আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করলে এখান থেকে কনফার্ম ফাইলগুলো আপনারা সমস্ত ফাইলগুলো পেয়ে যাবেন। এখান থেকে সমস্ত ক্যামেরা যে ছবিগুলো আমরা তুলবো আর কি, সেইগুলোর জন্য আমাদের ফাইলগুলো দেখতে পারবো। এখান থেকে যে কোনো ফাইল সিলেক্ট করতে পারেন, তারপর আপনাদের মন মতো ইচ্ছা মতো ফটো তুলতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে আরো অনেক ফাইল পেয়ে যাবেন নিচের দিকে, যে কোনো একটা ফাইলকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পরে কিন্তু আমরা এখান থেকে ছবি তুলতে পারবো। আবার অনেকে আছেন কিন্তু আবার অনেকের কিন্তু মোবাইলে এই ক্যামেরাটি আপনাদের সমস্যা করতে পারে। সমস্যা হচ্ছে আপনার মোবাইলে হ্যাং করতে পারে, আপনার মোবাইলটা আমাদের সাপোর্ট না করতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, সরাসরি অ্যাপের মধ্যে চলে আসতে হবে। আসবেন, আসার পরে একদম উপর দিকে আরেকটা সেটিংস আইকন পেয়ে যাবেন। এই সেটিংস আবার ক্লিক করতে হবে। আর সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে যে দুইটা অপশন রয়েছে, এই দুইটা অপশনকে অন করে দিবেন। এই দুইটা অফ থাকবে, এই দুইটাকে অন করে দিবেন। তাহলে কিন্তু আপনার ক্যামেরা আর কোনো প্রকার সমস্যা করবে না। আপনার কাজ অলরেডি কমপ্লিট। এবার যদি আপনারা আপনার ক্যামেরাটি দিয়ে কোনো প্রকার ফটো তোলার চেষ্টা করেন, বা ভালো একটা ব্যাকগ্রাউন্ডে গিয়ে বা ভালো একটা জায়গায় গিয়ে যদি আপনি আপনার ফটোটা তোলেন, দেখবেন 100% আপনার ফটোটা অ্যামেজিং একটা কালার নেবে। এবং যে কালারটা আপনার এই স্মার্টফোন দিয়ে আপনারা তুলতে পারবেন এই ধরনের ফটোগুলা, যেটা আশ্চর্য এবং খুব অ্যামেজিং হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।